এই ঘটনা আমারও চোখে পড়েছে এবং খুবই অবাক হয়েছি এবং কষ্ট পেয়েছি একই সঙ্গে। আমি অবাক হয়েছি যে অতি সম্প্রতি এ ধরনের যে সমস্ত মবের ঘটনা ঘটেছে, আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে, সেগুলোতে যারা সরব ছিল সেই মানুষগুলো এই ঘটনায় পরিপূর্ণ নীরব, তাদের মুখ থেকে কোনো আওয়াজ আমরা শুনতে পাই নাই। এই যদি হয় আমাদের সমাজের অবস্থা, তাহলে এই সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করছে না। যারা অন্যান্য মবের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এখানে এই মবের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সবাই সোচ্চার থাকা কর্তব্য। একটা লোক অপরাধী হলে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত, অভিযুক্ত হলে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না। এখানে কি ঘটেছে আমরা কেউ জানি না। এটা তো একটা সভ্য সমাজে কোনোভাবে মেনে নেওয়া যায় না। একজন মানুষ তিনি যদি অপরাধীও হন, পানি পান করতে চাইবে, তাকে পানি পান করতে দিবেন না, তাকে মেরে ফেলবেন। এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আমরা। অপরাধীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু দুঃখজনক বিষয়, এই দেশে দাবি আমরা করে যাই, বাস্তবায়ন আমরা দেখি না। কবে যে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, কবে যে এই দেশে অপরাধ করলে মানুষ পার পাবে না, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা স্বপ্ন দেখি এক এক সময়, এক একজনকে নিয়ে, এক এক গ্রুপকে নিয়ে, কিন্তু তারা আমাদের সেই স্বপ্নগুলোকে ধুলির সাথে মিশিয়ে দেয়। আল্লাহ তাআলা এই দেশে মানুষের প্রতি রহম করুন, করুণা করুন। আমরা যেন এই দেশে সুশাসন পাই, সেরকম নেতৃত্ব, সেরকম লোক, সেরকম পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, অনুগ্রহ করে, ভিক্ষা স্বরূপ আল্লাহ যেন আমাদেরকে দান করেন। এছাড়া আমাদের কোনো আশা আলো আমরা সচরাচর দেখতে পাই না। আল্লাহর অনুগ্রহ ছাড়া আমার কোনো উপায় নেই। আপনি যে কোনো মানুষের উপর একটা অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলতে পারেন, এটা তো হতে পারে না। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বের বিষয়টা চলে আসে। তারা এটাকে ট্যাকেল দিয়ে যথাযথ তদন্ত করে তারপর এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আলেম ওলামারা, ইমাম সাহেবরা সমাজে তাদের মর্যাদা যেখানে সবচেয়ে বেশি থাকার কথা ছিল, সেখানে তাদের আজ এই দুরবস্থা। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। কোন অবস্থাতে এটা মেনে নেওয়া যায় না। এই চিত্র যতবার দেখেছি ততবার ভেতর থেকে কষ্ট অনুভব করেছি প্রচন্ড ভাবে। এমনকি তিনি যদি ইমাম না হয়ে একজন সাধারণ মানুষও হতেন, একই কথা ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে যখন একজন তরুণকে চুরির মিথ্যা অজুহাতে বা মিথ্যা সত্য যাই হোক, চুরির অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছি। এভাবে যত রকমের মব হয়েছে আমরা জানতে পারলে সেটা নিয়ে আমরা মুখ খুলেছি। আমি মূলধারা মিডিয়াগুলোতে এটা নিয়ে তেমন কোনো হইচই দেখি নাই, টকশোগুলোতে সরগরম হতে দেখি নাই। কারণ কি? লোকটা একজন ইমাম। যে দেশে, যে সমাজে ওলামায়ে কেরামের প্রতি ন্যূনতম শ্রদ্ধা এবং দায়িত্বশীলতা থাকবে না, সে সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করতে পারে না। আল্লাহ আমাদেরকে আমাদের যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করুন। সেকুলার এবং নাস্তিক যারা এদেশের তথাকথিত সুশীল সাজে, এখানে যদি আজকে ইমামের জায়গায় কোন হিন্দু পণ্ডিত, অন্য ধর্মের কেউ তার ব্যাপারে এরকম কোন অভিযোগের ভিত্তিতে মানুষ পিটিয়ে তাকে মেরে ফেলতো, তাকে পানি না দিত, তাহলে দেখতেন তাদের মায়া কান্না কত প্রকার কি কি। যেহেতু লোকটা ইমাম, সেজন্য সব চুপ হয়ে গেছে। এই লোকগুলোর ভণ্ডামি এবং এদের মানবিক খেলা, এদের নিজেদের ভালো মানুষের মুখোশ পরা, এ সম্পর্কে আমাদের বারবার করে বিভিন্ন ঘটনাগুলোতে আমাদের চোখ খুলে যায়, কিন্তু এরপর আমরা মানুষ চিনতে পারি না। এদেশের প্রকৃত বন্ধু ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের চাইতে এদেশের প্রকৃত এবং সত্যিকারের বন্ধু আর কেউ নাই। আসলে সকল অনাচারে দেখবেন ওলামারা মুখ খুলেছেন, সবাই হয়তো পরে বুঝছেন। আলেমরা যখন বলেছেন তখন তাদেরকে বুঝেন নাই। পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা বিপন্ন হতে পারে, আলেমরা সবার আগে আশঙ্কা করেছেন এবং সতর্ক করেছেন। খ্রিস্টান মিশনারিগুলো সেখানে নানান ষড়যন্ত্রের বীজ বপন করছে। বহু যুগ আগে থেকে আলেমরা বলে আসছে, আপনারা কানে নেন নাই। কিন্তু যখন বিপদ কাছায় গেছে তখন আপনারা নড়ে চড়ে বসেছেন। ওলামায়ে কেরাম বিভিন্ন অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলে, তখন আমরা অনেকে শুনি না। কিন্তু যখন সর্বনাশ আমাদের হয়ে যায় তখন আমরা হয়তো নড়ে চড়ে বসি। আল্লাহ তাআলা আমাদেরকে সম্বিত যেন ফিরে পাই,
আমাদের বিবেচনা বোধ যেন জাগ্রত হয়, সত্য আর অসত্য যেন আমরা বুঝতে পারি, সেই তৌফিক দান করুন।